আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সর্বকনিষ্ঠ মৎস্য চাষী সাফওয়ান আহমেদ, সে আমাকে সহযোগিতা করছে মাছের খাদ্য উৎপাদনে। আজকে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে মাছের খাদ্য উৎপাদন করি। আমরা প্রথমে এখানে ধানের যে তুষ বলে বা গুঁড়া, এটা আমরা নিয়েছি, তার সাথে আটা মিক্সার দিয়েছি এবং সাথে 2 দিন পুরানো খৈল, যেটা বলে ওই যে সরিষা থেকে যে খোলটা পাওয়া যায়, এই খৈল, আটা আর তুষের এই মিশ্রণটা আমরা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। নেয়ার পরে এগুলো আমরা বল আকারে, আস্তে আস্তে করে বল আকারে তৈরি করব। এই বলগুলো কিন্তু আমরা লুজ খাবার হিসাবে পুকুরে প্রোভাইড করে থাকি। এটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ, যা মাছের খুব প্রিয় একটি খাবার। এভাবে বল করে পুরা পুকুরে আমরা এভাবে ছিটিয়ে দিয়ে থাকি। আসলে এখানে মাছের যে গ্রোথের বিষয়টা, এটা স্বাভাবিকের তুলনায় একটু কম হবে, হয়তোবা ফিড দিয়ে পালন করলে আমরা এর থেকে বেশি বেনিফিটেড হতে পারতাম, কিংবা অনিরাপদ কোনো জিনিস পুকুরে প্রয়োগ করে মাছের খাদ্য তৈরি করে আমরা হয়তোবা আরও বেশি লাভবান হতে পারতাম। কিন্তু আমরা আসলে সেটা করছি না। আমরা চাচ্ছি যে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে মাছ লালন পালন করা যায়। সেক্ষেত্রে আমরা আমাদের পুকুরে অটোমেটিক্যালি পর্যাপ্ত প্লাঙ্কটন রয়েছে, যা উদ্ভিদকণা প্রাণীকণা সমন্বয়ে গঠিত। এই প্লাঙ্কটনটাই আমাদের মাছের মূল খাদ্য। আর আমরা যে খাবারটা এক্সট্রা যে খাবারটা দিই, সেটা এইভাবে তৈরি করে দেই। তাতে যে মাছের যে প্রোডাকশন, এটা তুলনামূলক একটু কম হয়, কিন্তু আমরা ভালো একটা বেনিফিটেড আশা করছি আর কি। তো আমাদের সম্মানীয় কাস্টমারকে আমরা শুধু নিরাপদ খাদ্য প্রদান করে থাকি না, নিরাপদ খাদ্য এটা আমাদের একটা অভ্যাস, যে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করে এটাই আমরা সরাসরি আমাদের কাস্টমারকে সেল করব। এটুকু আমাদের প্রত্যাশা। আশা করি দোয়া রাখবেন আমাদের জন্য, আমাদের ব্যবসা, আমাদের হালাল রুজিকে আল্লাহ যেন বারাকা দান করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।